কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু আপনার এই এনার ফিশার বলেন, পাইলস বলেন, ফিস্টুলা বলেন, এইগুলোই তৈরি হয়। মানে যখন আমার কনস্টিটিউশনটা হবে, আমার কষা হবে, বাথরুম হবে না, হতে হতে যে ফেটে যাবে বা হবে, তখন থেকেই এই রোগটার সূত্রপাত। কোষ্ঠকাঠিন্য সমস্যা তো থেকেই শুরু হয় সবকিছু। ছোটবেলা থেকেই কোষ্ঠকাঠিন্য সমস্যা আমার ছিল। একটা সময় যে আমার পাইলসের প্রবলেমটা বড় আকারে রূপ ধারণ করে, তো এক পর্যায়ে বিভিন্ন ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, বিভিন্ন রকম ওষুধ খাই, কোনোটাই কোনো কাজ হয় না। লাস্ট ফিনিশিং আমার এক পর্যায়ে তো বেশি হয়ে যায় যে আমাকে অপারেশন বাধ্যতামূলক। তো পাইলস ফিস্টুলা একসঙ্গেই হয়ে যায়, মানে ভিতর থেকে যেটা শিকড়ের মতন আসে ওটা তো পাইলস, আর ফার্স্ট থেকে যেটা তৈরি হয় ওটা তো ফিস্টুলা। তো দুইটাই হয়ে যায় আমার। এমন একটা পর্যায়ে যায় যে ক্যান্সারের রূপ নেওয়ার মতন একটা পর্যায়ে চলে যায়। তো আমি এক পর্যায়ে অপারেশন করতে বাধ্য হই। অপারেশন করার পরে আমি মোটামুটি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমি ভালো, বাট আমার একটা সমস্যা থেকে যায়, কোষ্ঠকাঠিন্যটা আমার আর যায় না। কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু আপনার এই এনার ফিশার বলেন, পাইলস বলেন, ফিস্টুলা বলেন, এইগুলোই তৈরি হয়। মানে যখন আমার কনস্টিটিউশনটা হবে, আমার কষা হবে, বাথরুম হবে না, হতে হতে যে ফেটে যাবে বা হবে, তখন থেকেই এই রোগটার সূত্রপাত। বাথরুম না হলে তখন পেট ভার হয়ে যায়, গ্যাস গ্যাস ভাব আসে। তখন পেট ভার থাকলে তখন আর খাওয়ার আর কোনো রুচি থাকে না। তা এটা অশান্তির ভিতরে আমি ভুগতে থাকি। এরকম বেশ কিছুদিন এইভাবে ডাক্তার তখন আমাকে একটা ওষুধ লিখে দেয়, ক্যালোপ্রিট 2। ওই ওষুধটা আমি খাই, ওটার দামও অনেক বেশি। ওইটা যখন আমি খাই তখন সকালবেলা আমার বাথরুমটা হয়। ওটা যখন আমি খাবো না, ছেড়ে দিব, আমার বাথরুম হবে না, দেখা গেলো 2-3 দিন চলে যাচ্ছে, আর দামও অনেক বেশি। তা আমি একটা এর সলিউশন খুঁজতে থাকি মনে মনে, কিভাবে কি করা যায়। এইটা তো আসলে কোনো মানে সলিউশন না, এটা তো আসলে কোনো চিকিৎসা না। আমাকে ডাক্তার বলে যে এটা খাইলে বাথরুম হবে। এরপরে আমি মাঝে মধ্যে খাওয়া বন্ধ দিই। যখনই বন্ধ দিই তখনই আমার আবার এই সমস্যা তৈরি হয়। আপনি এটাতে 10-এর ভিতরে কত দিবেন? আসলে একটা জিনিস 100-এ 100 দিলে মানুষের কাছে এটা একটা সন্দেহ থাকে যে আসলে মনে হয় এটা বাড়াবাড়ি করে বললো। তা একটা জিনিসে একটু কম থাকাই ভালো, তাহলে মানুষের কনফিডেন্স বাড়বে। আমি 10-এর ভিতরে এটা 8 দিতে পছন্দ করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইছেন? না, এটাতে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই জন্য নাই, আমি মনে করি যেহেতু এটা গাছগাছরা, আর গাছগাছরার সঙ্গে তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। প্রশান্তির মতনই হয়েছে। আলহামদুলিল্লাহ। নতুন কাস্টমারের উদ্দেশ্যে এই প্রোডাক্টের ব্যাপারে কি বলবেন? আমি বলবো এটা নিঃসন্দেহে এটা নেওয়া যায়। আমার মনে হয় যাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তারা আল্লাহর ইচ্ছায়, আল্লাহ চাইলে এটা থেকে তাদেরকে পরিত্রাণ দিবে আল্লাহ। ইনশাআল্লাহ এটা খেলে তাদের এই কোষ্ঠকাঠিন্য আর থাকবে না।